আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা গুণ করা শিখব। গুণ হচ্ছে মূলত যোগের সংক্ষিপ্ত রূপ। এর মানে হলো এই যে 36 আছে, এই 36কে যদি আমরা 7 বার পর পর লিখে যোগ করি, যেই রেজাল্ট আসবে, তো 36কে 7 দিয়ে গুণন করলে ঠিক ওই রেজাল্টই আসবে। যেহেতু 36কে 7 বার লিখে যোগ করা একটা কষ্টসাধ্য ব্যাপার, এই কারণে আমরা গুণন করে এই ফলগুলো বের করে থাকি। তো দেখুন, 6 7 42 2 হাতের 4, 3 7 21 আর 4 হচ্ছে 25, 252। এই অঙ্কটা দিকে একটু খেয়াল করি আমরা। তো 2 2 হচ্ছে 4, 5 দুগুণে হলো 10। এখানে একটা শূন্য দিতে হবে। অনেকে আমরা এরকম ক্রস মার্কিং করে থাকি, তো ক্রস মার্কিং করা ঠিক হবে না। কেন হবে না? আমরা এই 2 দিয়ে 52কে এখন গুণন করে 104 বসালাম। এখন আমরা এই 1 দিয়ে 52কে গুণন করি, আগে দেখি 2 1, তাহলে হয়ে গেল হচ্ছে 520। কিন্তু এখন আমাদের মনে হতে পারে যে আচ্ছা 2 দিয়ে 52কে গুণন করলে 104 হয়, সেটা তো বুঝতে পারলাম, তাহলে 1 দিয়ে 52কে গুণন করলে 520 কি করে হলো? আসলে মূলত হচ্ছে 520 হলো যে এই যে 1, এই একটা মূলত হচ্ছে 1 না, এটা হলো মূলত হচ্ছে 10। এই হচ্ছে 2, এটা এককের ঘরে আছে, এটার মান হলো 2, আর এই 1 যেখানে আছে এটা হলো মূলত হচ্ছে 10, দশকের ঘরে যেহেতু আছে 10। তাহলে দেখেন 52কে যদি আপনি 10 দিয়ে গুণন করেন তাহলে 520ই হবে। এই কারণে আমরা এখানে ক্রস মার্কিং করব না। তো যোগ করে দেই এবার, 4 2 6। হ্যাঁ, এই দেখো এইখানে যে অঙ্কটা আছে, তাহলে 5 9 45 5 হাতের 4, 9 1 9 আর 4 হলো 13 3 হাতের 1, 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19। এখানে হচ্ছে 1935। আমরা এই আরো একটা অঙ্ক সমাধান করি। 2 1 2, 2 দুগুণে হলো 4, 4 দুগুণে 8, তাহলে 1 1 1, 2 1 2, 4 1 4, 2 5 10 শূন্য হাতের 1 1 আর 4 5। এইভাবে আমরা গুণন অঙ্কগুলো সবগুলো করে ফেলবো। যেহেতু এটা খুবই সহজ, এই কারণে বাকি অঙ্কগুলো আর আমরা করলাম না। এবার দেখুন, আমরা 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। এখানে বলছে কত হয় বলো, অর্থাৎ আমাদের এই অঙ্কগুলো শুধু রেজাল্ট আমাদেরকে জানাতে হবে। তাহলে 8 9 হচ্ছে 72, এটা তো আমরা সবাই জানি। তো এখানে আমরা গুণন করে দেই, 5 6 30 শূন্য হাতের 3, 6 1 6 আর 3 হলো 9, তো 6 15 হচ্ছে 90। এখন বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা রাফ করে এনে এখানে বসাবো। রাফ কিভাবে করব? এখানে 254 এর সাথে 13 আছে গুণন, তাহলে 254 গুণন 13 আমরা রাফ করে বসাবো। 3 4 12 2 হাতের 1, 3 5 15 আর 1 হচ্ছে 16 6 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 হলো 7, 4 1 4, 5 1 5, 2 1 2, তাহলে 2 10 এর শূন্য, 6 আর 4 10 এর শূন্য হাতের 1, 1 আর 5 হলো 6, 6 আর 7 13 3 হাতের 1, 1 আর 2 হলো 3, তাহলে 3302। এবার আমরা ট নাম্বার অঙ্কটি সমাধান করব। দেখুন এখানে দেয়া আছে 3450 140। আমরা করব কি, এর ডান দিকে যে শূন্যগুলো আছে এই শূন্যগুলো আমরা উঠিয়ে রাখবো, মানে এই শূন্যগুলো ক্যালকুলেশন করার পরে ব্যবহার করব। তাহলে দেখুন, তো যদি আমরা 345 তার সাথে 14 দিয়ে গুণন করি তাহলে ক্যালকুলেশনটা একটু ছোট হবে। আমরা যদি 3450 এর সাথে 140 গুণন করতে যেতাম ক্যালকুলেশনটা একটু বড় হতো। এটা এড়ানোর জন্য আমরা ডান দিকের যে দুটো শূন্য আছে এটা উঠিয়ে রাখলাম, আপাতত ব্যবহার করছি না। 4 5 20 শূন্য হাতের 2, 4 4 16 আর 2 18 8 হাতের 1, 3 4 12 আর 1 হলো 13, 5 1 5, 4 1 4, 3 1 3, শূন্য 8 আর 5 13 3 হাতের 1, 1 আর 4 হলো 5, 5 আর 3 হলো 8, 3 আর 1 হলো 4। ওই যে আমরা যে দুটো শূন্য এখানে বসিয়েছিলাম না, এই যে মূলত এই দুটো শূন্য, এখন এই দুটো শূন্য আমরা ডান দিকে এনে বসিয়ে দেব। তাহলে 4 8 3 000, তাহলে এটা হয়ে গেল 4,83,000।
এবার দেখুন ওই কাজটাই আমরা এখানেও ব্যবহার করব। 10 নম্বর অঙ্কে এখানে কি করব যে 6235 সাথে 104 আমরা গুণন করব। এখানে দেখুন একটা বিষয়, এই শূন্যটাকে আমরা উঠিয়ে রেখেছি ক্যালকুলেশনটাকে ছোট করার জন্য, কিন্তু মাঝখানে যে শূন্য, এই শূন্য কিন্তু আর উঠানো যাবে না। এই শূন্য উঠালে সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। তো ডান দিকের যে শূন্যটা আছে সেই শূন্যটাই শুধুমাত্র আমরা অফ করে রেখেছি। 4 5 বিশেষ শূন্য হাতের 2, 3 4 12, আর 2 হলো 14, 4 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9, আর 4 6 24, একটা শূন্য দিয়ে দিলাম। এই শূন্য দিয়ে আমরা যেই অঙ্কগুলোকেই গুণন করি না কেন শূন্য হবে। এখানে 5 0 0, 3 0 0, 2 0 0, 6 0 0। এবার এই 1 দিয়ে গুণন করব, তার আগে ডান দিকে 2টা ঘর আমাদেরকে বামে চলে আসতে হবে। কারণ হলো এই যে 1, এই 1 মূলত হচ্ছে 1 না, এটি মূলত হচ্ছে 100। এই 100-র যে 2টা শূন্য, সেই 2টা শূন্য আমরা আগে এখানে বসিয়ে নিলাম। তাহলে 5 1 5, 3 1 3, 2 1 2, 6 1 6। তাহলে 0 4 9 আর 5 14, 4 হাতের 1, 4 4 4 হচ্ছে 8, 2 দুগুণে 4 6, 4। তাহলে এটা হয়ে গেল 6,48,440।